নিচের কোন ক্রোমোজোটটি সহমৌলিক? সহমৌলিক সহমৌলিক মানে হচ্ছে, মনে রাখবেন সহমৌলিকের হচ্ছে সহমৌলিক, এটা আমি ট্রিক্স দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের আনসার চলে আসবে। এই ট্রিক্সটা লিখে রাখেন, ট্রিক্সটা একটু পরে দিচ্ছি, ডিফিনিশনে লিখি। সহমৌলিক লিখেন, দুইটি সংখ্যাকে তুলনা করলে সহমৌলিক হয় আর কি। দুইটি সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে গুণনীয়কগুলোর মধ্যে কোন সাধারণ গুণনীয়ক মানে মধ্যে এক ছাড়া আর কি, হ্যাঁ এক ছাড়া এটা এক ছাড়া। দেখেন দুটি সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না তাকে সহমৌলিক, বুঝতে পারছেন? এই সহমৌলিক বলে। ব্যাপারটা এরকম, দুটো সংখ্যা গুণনীয়ক জানেন না, একটা সংখ্যা যারা যারা ভাগ করে, তাহলে দুটি সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে মানে উৎপাদকগুলোর মধ্যে, মূলত দুটি সংখ্যার উৎপাদকগুলোর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকে না, তাকে সহমৌলিক বলে। দেখেন এখানে কি এর একটা উৎপাদক দুই আছে না, এর একটা উৎপাদক দুই আছে না, তাহলে এক ছাড়া তো দুই সাধারণ গুণনীয়ক থাকছে, তার মানে সহমৌলিক না। এটাও তাই, দেখেন এটা তিন, এটা তিন আছে, এটাও না, এটা তিন আছে, তিন আছে, এটাও না, তার মানে কত আনসার হবে এটা। দেখেন দ্রুত হয়ে গেল। আরেকটা বিষয়, এই ম্যাথ হচ্ছে, এই ম্যাথ সলভ করার জন্য মানে সলভ ট্রিক্স আর কি, সলভ ট্রিক্স, হ্যাঁ সলভ ট্রিক, এটা কিভাবে সলভ করবে, এটা হচ্ছে দেখবেন যে ক্রোমোজোমের মধ্যে মানে হচ্ছে এই ক্রোমোজোম মানে এগুলো ক্রোমোজোম বলা হয়, হ্যাঁ বলা হচ্ছে যে জোড়ায় বুঝতে, জোড়া এখানে জোড়া জোড়া থাকবে, তো যে জোড়ায় মৌলিক সংখ্যা থাকবে মানে সেই জোড়া বা সেটা হবে উত্তর, বুঝতে পারছেন? এটা মনে রাখবেন, সারা জীবনই মনে রাখবেন। তাহলে যদি বলে নিচের কোন ক্রোমোজোমটি সহমৌলিক, দেখবেন যে জোড়ায় মৌলিক সংখ্যা আছে, বলেন তো এই এতগুলো জোড়ার মধ্যে কোনটা মৌলিক সংখ্যা? 17 মৌলিক সংখ্যা, তাহলে ঘ হবে আনসার। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলেন? যে জোড়ায় মৌলিক সংখ্যা থাকবে সেটা হবে কি, যে জোড়ায় মৌলিক সংখ্যা থাকবে সেই জোড়াটাই হবে মৌলিক। তাহলে এইটা বিসিএস এ আসছে, বিভিন্ন পরীক্ষায় আসে, এই ম্যাথ সেম ম্যাথটাই আসে। তাহলে ঘুরে 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 বিভিন্ন পরীক্ষা আসে, তা আপনাদের আসলে কি হবে, দ্রুত করে ফেলবেন, মানে দেখে মাত্র আনসার হয়ে যাবে। তাহলে ডেফিনিশনটা হচ্ছে যে দুটি সংখ্যা সহমৌলিক হবে যদি ওই দুটি সংখ্যার মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকে এক ছাড়া, তাহলে সেটা হচ্ছে সহমৌলিক। এটা আমরা বাই ডেফিনিশন শিখে ফেললাম। কিন্তু আমাদের ট্রিক্সটা হচ্ছে যে নিচের কোন ক্রমজোটটি সহমৌলিক, যেভাবে অ্যান্সার না কেন দেখবেন যে অপশনগুলোর মধ্যে মৌলিক সংখ্যা আছে সেই জোড়াটাই হবে আনসার। তাহলে আমরা আনসার হবে কত? ঘ। ওকে।